বর্তমানে একটা নিউজ চলমান হইতেছে যে শোনা যাচ্ছে যে পাকিস্তানের যে F-17 ফাইটার জেটের সিমুলেটর বাংলাদেশকে হস্তান্তর করেছে। অনেকে বলতেছেন যে এই সিমুলেটর হস্তান্তর করা মানে অলরেডি ধরেন যে F-17 কেনা হয়ে গেছে বাংলাদেশের জন্য। দেখেন, পাকিস্তান আমাদেরকে অনেক সহায়তা করতে অলরেডি অতীতেও চেয়েছিল, বর্তমানেও চাইতেছে, ভবিষ্যতেও চাইবে। আমাদের দেশে যারা মুদির বীজ রয়েছে, যারা ভারতপ্রেমী ভারতীয় রয়েছে, তাদেরকে একটা প্রশ্ন, তোমরা ভারত থেকে আজীবন কী পাইছো? কী দিছে তোমাদেরকে? দাসত্ব করা ছাড়া, গোলামি করা ছাড়া তোমরা তাদের কাছ থেকে কী পাইছো? দেশটাকে তো লুটোপুটে ভারতই খাইছে। স্বাধীনতার পরে এই দেশ থেকে ইতিহাস যাচাই করে দেখো, সঠিক ইতিহাস যাচাই করো। স্বাধীনতার পর থেকে ভারতে আমাদের দেশ থেকে কী কী নিয়েছে, বিনিময়ে তারা আমাদেরকে কী দিয়েছে? যদি দিয়েছে 0.9%, সেখানে তারা 99% নিয়ে গেছে। পাকিস্তান আমাদের সাথে পূর্বের ইতিহাসে সমস্যা ছিল, তো এটা বিষয়ে একটা সমস্যা আছে। সেই হিসাবে আমাদের তাদের সাথে সম্পর্ক ভালো করা দরকার, কারণ তারা তাদের দ্বারা আমরা অনেক এগিয়ে যেতে পারবো। ভারতের সাথে আমরা স্বাধীনতার পর থেকে 55 বছর হয়ে যেতে সম্পর্ক করেছি না, বিনিময়ে আমরা কী পাইছি? দাসত্ব ছাড়া কিছুই পাই নাই। আমরা কোনো কিছু আগাতে পারছি না, ভারত আমাদের কোনো কিছু আগাতে দেয়, জীবনও দিবে না আমাদেরকে ভারতে কোনো দিন আগাইতে। আমরা হলাম, যদি আমরা কোনো দিন আগাইয়া যাই, সেটা তাদের গলার কাটা হয়ে যাবে আমরা। এই হিসাবে পাকিস্তান আমাদের কাছে অবশ্যই স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু করে না, তবে তাদের স্বার্থটা শুধু আমাদের দেশটা লুটে পুটে খাওয়া না, তাদের স্বার্থটা আমাদের ভালো করে তাদের কিছু স্বার্থ হাসিল করা। কিন্তু ভারতে তো এই স্বার্থ চায় না, ভারতে চাই হলো আমাদের ক্ষতি করে তাদের স্বার্থ হাসিল করা। তো আমাদের ক্ষতি করে যে স্বার্থ হাসিল করব, আমি তার কাছে নত হব কেন? যে আমাদের লাভবান করে তার স্বার্থ হাসিল করবে, তার সাথে আমরা সম্পর্ক করা দরকার, চুক্তি করা দরকার। এর মানে হেই না যে দেশটা পাকিস্তান হয়ে যাবে। দেশটা পাকিস্তান করে করবো, তাদের দিকে আমরা সামরিক চুক্তি করব, বিনিময় হবে, তাদের কাছে আমার সাথে আমরা বিনিময় হবে। দেখেন, তারা যে ফাইটার জেটের নমুনা দিয়েছে, এটা অনেক কিছু, অনেকে দেখছি গবেষণা বলতেছে অনেক কিছু। এইটার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী অনেক কিছু করতে পারবে। বর্তমান দেখা যায় ভারতের অনেক পেট ব্যথা শুরু হয়ে গেছে, এ নিয়ে অনেক কিছু নিয়ে ভারতের পেট ব্যথা শুরু হয়ে গেছে। এটা নিয়ে অনেক দেখলাম কিছু নিউজ হইতেছে যে যদি বাংলাদেশ যদি বিমান বাহিনী যদি শক্তিশালী হয়ে যায়, তাহলে ভারতের যে পশ্চিমবঙ্গগুলো আছে, এগুলো অনেক সমস্যা হয়ে যাবে, তাদের জন্য অনেক সমস্যা। বাংলাদেশ যদি বিমান বাহিনী এগিয়ে যায়, তাহলে তাদের সমস্যা মানে আমাদের লাভ, এটা আমাদের করাই দরকার। তাদের সমস্যা হইতেছে এই আমাদের দেশের সঠিক পর্যায়ে সঠিক পথে আছে, তাদের যদি লাভ হয় তো বুঝবেন দেশ সঠিক পথে নাই। বাংলাদেশে অনেক আছে ভারতীয় বীজ আছে, তাদের এইগুলো সহ্য হবে না অবশ্যই। তাদের দেশের ভালো দরকার নাই, তাদের ভারতীয় মাথা ভালো থাকলে হইছে। এরা কোন বীজ হাল্লাই জানে, ভালো জানে। এদের চাহিদা মতলব দেশ কোনোদিন ভালো করে না।